অসহায় মেয়ের জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? ভালো। হ্যাঁ, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম নূপুর। নূপুর। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? তোমার ডিস্ট্রিক্ট কোথায়, বাড়ি কোথায়? আমার বাড়ি রাজবাড়ি। রাজবাড়ি, ফরিদপুর না? হ্যাঁ, ফরিদপুর তোমার রাজবাড়ি। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলির ভিতরে আমরা 3 বোন। 3 বোন। বাবা মা? বাবা মা, আম্মু আছে তো আব্বু নাই। তোমার আব্বু মারা গেছে না? হ্যাঁ। আচ্ছা। বোনেদের ভিতরে কি তুমি তো বড়? হ্যাঁ, আমি বড়, আমার 2 বোন ছোট। ছোট 2 বোন কি করে? লেখাপড়া করে। আচ্ছা, তুমি কি করছো? আমি লেখাপড়া করতে পারিনি। আসলে গরিব মানুষ তো, পড়াশোনা করতে গেলে অনেক টাকা পয়সা লাগে, সেজন্য করতে পারিনি। ওর 2 বোনের দায়িত্ব আমি নিয়েছি। সংসার হাল তুমি ধরছো, এই তো। হ্যাঁ। এখন তুমি কি করতেছো? আমি সামান্য দর্জি কাজ করি, মানে মেশিন চালাই। তো অর্ডারের মাল বেশি একটা পাই না এখন। ওটা কি নিজের মেশিন নাকি দোকানে যায়? না, নিজের। নিজেরই হ্যাঁ, কিনছো না? নিজেই বাসায়। ও আচ্ছা, যাই হোক, সেলাই মেশিনের কাজ মোটামুটি জানা হয়। হ্যাঁ। তোমার এই ভিডিও দেখে কেউ কোনো ভাই যদি একটা কারেন্টের মেশিন কিনে নিতে চায়, ভালো মেশিন, তাহলে তুমি চালাতে পারবে, এই তো? জি। আচ্ছা, তোমার কি বিয়ে হয়েছিল? জি, আমার বিয়ে হয়েছিল। কত বছর সংসার করছো? সংসার 1 বছর মতো করতে পারছি। আচ্ছা, ওখান থেকে চলে আসলে কেন? আসলে আমার স্বামী কাজের মেয়ে নিয়ে চলে গেছিল, বের হয়ে গেছিল, ওখান থেকে চলে আইছি এই জন্য। তোমার divorce দিছি। স্বামী আরেকটা মেয়ে নিয়ে চলে ভেগে গেছে, তোমার চিন্তা হ্যাঁ। করে নাকি? না। তারপর ওখান থেকে চলে আসছো না? হ্যাঁ। এখন তোমার চিন্তাধারা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি, একটু বলো তো। ভবিষ্যৎ চিন্তা ভাবনা, আসলে যদি আমি ভালো কাউকে পাই, যদি কেউ মানে আমাকে বিয়ে শাদী করতে চায়, এরকম যদি কেউ থাকে, তাহলে বুঝবো। তোমার এই ভিডিও দেশ প্রবাস সব জায়গাতে দেখছে, পাবলিক হচ্ছে। তোমাকে কেউ যদি বিয়ে করতে চায়, এমন ব্যক্তি বা এমন ভাই, তার ওয়াইফ আছে, শারীরিক সুখ পাচ্ছে না বা অসুস্থ, অনেক দীর্ঘদিন যাবত অসুস্থ, তার ওয়াইফের অনুমতি আছে, সেক্ষেত্রে তুমি কি বিয়ে বসবে? আসলে বউ থাকতে তো কেউ বিয়ে সাথে বসতে চায় না। যদি এরকমটাই হয়, মানে তার স্ত্রী অনেক অসুস্থ, এরকম হলে পারে সমস্যা নেই, যদি সে মানে নেয়। আচ্ছা, তুমি তো মুসলমান না? জি। নামাজ কালাম তো পড়া হয়? জি। আচ্ছা, আর তোমাকে কোনো প্রবাসী ভাই বিয়ে করে যদি বাংলাদেশে রেখে যায়, তুমি কি পরকীয়ায় লিপ্ত হবে বা তার টাকা পয়সা মেরে চলে যাবে? জি না। এরকম তো হরহ না ঘটে। না, এরকম করবো না। এখন তো তুমি অসহায়, তুমি তোতাবাকের মতো কথা বলছো, তখন যদি 2 নম্বরে কাজ করে ভালো তখন? না, কারণ আমি জীবনে অনেক কষ্ট পাইছি, সেজন্য এরকম কাজ করবো না। সে যদি আমাকে রাইখে যায় অথবা 1 মুঠ 2 মুঠ খাইতে দেয়, তাহলে ভালো। সত্যি তো, সত্যি বলছো? সত্যি। আচ্ছা, যাও, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো কারণ লাগে আমি না নিজে সিঙ্গেল ফ্যামিলি কষ্ট ভালো লাগে? পাইছি, আমি তাকে কষ্ট দিব না। তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? এখন ভাগ্য যেটাই থাকবে সেটাই তো হবে। যাই হোক, ভাগ্যের উপর নির্ভরশীল নাকি? অবশ্যই। তো যাই হোক, তোমার ভিডিও দেশ প্রবাস থেকে দেখছে, তোমাকে কিভাবে পাবে বলো তো? এখন আমার তো মোবাইল নাই। দর্শক বন্ধু, অসহায় মেয়ে শুনতে পারলেন জীবন কাহিনী। মেয়েটা খুবই হতদরিদ্র, ওই কারণে সেই জন্য আসছে আমাদের ক্যামেরার সামনে, যে যদি কোনো ভাই সাড়া দেয়। তো যাই হোক, আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করি। মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। আর দ্বিতীয়বার রিপ্লাই করছে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। অল্প